মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনটেন না করে তাদের পেমেন্ট হোল্ড করা হয়। শফিকেরও 2 মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল, হয়নি তা না, হয়েছিল। তার একটা এই কারণেই যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি। আমার এখানটাতে 130টা ছেলে মেয়ে নিয়ে কাজ। প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়ি থেকে ভরসা রাখি যে আমি আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি, সে বড় কিছু হবে। এই তো আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা, অভিনয়ের প্রতি এর জন্যই আমাদের এখানটাতে আসে। কিন্তু সব বাপ মা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না। যাদের প্রতি ভরসা আছে, যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানে কিছু করবে না, সে নিজের পায়ে দাঁড়াবে, ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিচ্ছে আমাদের এখানটার কাজ করতে। সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি, কোনো খারাপ কিছু কারোর সাথে প্রেম আলাপন দেখি, কারোর সাথে রিলেশনশিপ করে, তাহলে সেগুলো কাদের দেখা উচিত? আমাদের দেখা উচিত? অবশ্যই অবশ্যই আমরা গার্জিয়ান না, দেখা উচিত না? অবশ্যই। তাহলে আজকে শফিক যেগুলা করেছে, ও আমাদের প্রথম অ্যাক্টর। ওকে যদি বাদ দেওয়ার হতো তাহলে আমি প্রথম যখন শুরু করেছিলাম 2020 সালে, তার 1 মাস পরে বাদ চলে যেত। তখনও কি খারাপ আচরণ ছিল? না, তখন খারাপ আচরণ ছিল না। তখন ওকে একটা দিয়েছি ও ভালো ছেলে বলে। সত্যি কথা বলতে ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি, ঠিক আছে? আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম ওর সাথে যেটা করেছি, ঠিক আছে? বলা তো দেখেন, আপনি আপনার ছেলে যদি বেপথে যায়, নিশা ভান করে, যদি কোনো মেয়ের সঙ্গে কিছু মানে রিলেশনশিপ করে, তাহলে সেটা তো আপনার বলার কর্তব্য। অবশ্যই বলা কথা। বলবেন না? আমি শাসন করব। বলবেন না? অবশ্যই। আজকে এই শফিক স্টার, শফিক আজকে নায়ক। আর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে 20টা মেয়ে কেন, আরো 1000 মেয়ে ঘুরবে। সেটা দেখা কিন্তু ওরই দায়িত্ব, যে আমাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু ওর। কার সেটা? কার? অবশ্যই সেভ রাখার দায়িত্বটা কার? আপনার দায়িত্ব থাকবে, আপন দায়িত্ব না? আমি যদি ও আজকে নায়ক, আমি আমার সেলিব্রিটি, আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, আমার অনেক ভালোবাসার মানুষ আছে, তাদেরকে যদি ও যদি মানে রিলেশনশিপে যায়, তো একটা মেয়ে না, ও 1000 মেয়ে পাবে। আমরা পলিগ্রাম টিভির ডিরেক্টর ভাই হারুনের কাছে একটা প্রশ্ন করছি। শফিকের একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও, যে ভিডিওটা কেউ আশা করেনি। এইরকম একটা ভিডিও দেখলাম, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এ তো সামান্য ভিডিও, এর চেয়ে আরো মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে। কারণ ও যেভাবে চলে, যেভাবে ওর আচরণ, এইগুলি টাইট করার জন্যই আমরা শফিককে বুঝিয়েছি, অনেকভাবে বুঝেছি। এই বোঝানোর আমাদের হয়তো বেশি বোঝানো হয়েছে, হয়তো টাইট করতে পারিনি বলে ওই আমাদের কাছে বেড়ে গেছে, এতটুকুই। এইগুলি আটার চেষ্টা করেছিলাম আমরা। আর বাপকেও মোটামুটি কম হলেও 1000 বার ডাকা হয়েছে। আর বাপ অনেকবার এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, এই বিষয় নিয়ে আর একটা বিষয় আছে এখানে, আরো অনেক কিছু, যেমন ধরেন না থাক, ওসব কথা ফালতু বলা, বেশি কিছু বলার দরকার নাই। এমনও কিছু হয়েছে, আমরা ভিডিও করতে যাই, পল্লিগ্রাম টিভি অনেক ফেমাস, আমরা তো অনেক দর্শক আসে দেখতে, ওদের সামনে সিগারেট ওপেন, এই সবই সিগারেট চাইলে মানে বাবার টাকা খাচ্ছি না, নেট টাকা খাচ্ছি, এই যে ডায়লগ। হ্যাঁ, কোনো সিন করছে, সারা রাত কোথায় ছিল কি জানি, ঘুমিয়ে আছে, ঢুলছে, এই সবই ভালো করছি না, কর, দেখো বেশি বারবার করবে না, মানুষের সামনে আমাকে অপমান করছে। এমন দিন আছে আমি অনেকদিন কেঁদেছি, বলতে গিয়ে আমার কথা একটা শুনে। আপনি যাকে 5 বছর থেকে বড় করে তুললেন, 5 বছর ধরে যাকে স্টার করে তুললেন, সে আপনাকে অপমান করে মানুষের সামনে, সবার সামনে। আমরা কি আমি সবির জন্য আমার জানকে আমার ভাইয়ের মতো দেখি, নিজের ভাইয়ের মতন, মায়ের পেটে ভাই যেমন দেখে না, ওইভাবে দেখতাম আমাকে। কোলে করলে এসছি, ভিডিও করেছি, অনেকদিন পালিয়ে গেছে মাঠে, ভিডিও করবে না বলি মাঠ থেকে ধরে এসছি। হ্যাঁ, ওর বাবা আমার গলা ধাক্কা মেয়েছে, ভিডিও করে আমার ছেলে খাবে না, সর আমার বাড়ি থেকে। তা আমার কুকুরের মতন ঘুরেছে, আবার তারপর ঘেউ করে দেবনা চাচা ভিডিওটা করতে নিয়ে যায়। হ্যাঁ, এইভাবে অপমানও খেয়েছি। তারপর সবই এই জায়গায়। শফিককে নিয়ে আপনিও তো ভিডিও কিছু করেছেন, আপনার ডিরেকশনে শফিক ভিডিও করেছে, তার আচরণটা কেমন ছিল? দেখেন, আমাদের পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও হয়। আমরা ভিডিও করি সমাজের কিছু ঘটে চলা কাহিনী, যেগুলো আমরা চিত্রনাট্যের মাধ্যম দিয়ে প্রত্যেকটা অডিয়েন্সের সামনে এনে দিই। আমাদের প্রতিটা ফ্যান আছে, ছেলে থেকে, মা থেকে, বাবা থেকে, প্রত্যেকে। তো আমাদের শফিককে নিয়ে আমাদের ভিডিও কন্টিনিউ হয়। তো শফিকের অনেক চালচলন অনেক খারাপ, বিভিন্ন রকম। সে আমাদের পল্লিগ্রামের ডাটা বিভিন্ন জায়গায় সেল করে, নিজের আইডি পল্লিগ্রাম থেকে রিলস কেটে কেটে আইডি বানায়, সেইগুলোকে বিভিন্ন জায়গায় সেল করে। এই মানে এমন কোনো কাজ নেই, সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক
কারণ এসে দেখা যাচ্ছে যে সেই মেয়েগুলো ওখানে হোটেলে মানে আমরা শুনতেই থাকি কন্টিনিউ। এবার কি হয়েছে, রিসেন্ট যে ঘটনাটা একটা দেখেছেন, খুব ভাইরাল হয়েছে যে ঘটনাটা, এটাতে আমরা পল্লিগ্রাম তরফ থেকে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই, কারণ আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে চাইনি, এইগুলোকে আমরা প্রশ্রয় দেইনি। কারণ আমাদের ভিডিওটা সবাই দেখে এবং সবাই আমাদেরকে শুধুমাত্র এই সামাজিক ভিডিও বলে আমাদেরকে এতটা ভালোবাসা দেয়। সেই জায়গা থেকে আমাদের যারা চ্যানেল কর্তৃপক্ষ আছে, আমাদের ওনার থেকে শুরু করে আমাদের আরেক ডিরেক্টর ভাই এবং যারা আদার্স সবাই আছেন, তারা প্রত্যেকেই একটা কথাই, যে তুই এই নোংরা পথে যাস না, যাস না, যাস না। এত গাইডের পরেও সে পল্লিগ্রাম থেকে নিজে ছেড়েছে, পল্লিগ্রাম থেকে কেউ বের করে দেয়নি, সে নিজে থেকে চলে গিয়েছে। কারণ তার সেই নোংরা রাস্তা থেকে আমরা বাধা দিচ্ছিলাম, সে যেন নোংরা রাস্তায় না যায়, সে যেন সুষ্ঠুভাবে চলতে পারে। কারণ সে একজন সেলিব্রিটি, কারণ সে যেটা করবে আজকে তার যত ফ্যান ফলোয়িং আছে ফলো করবে, সেটাই করবে। একটা বাচ্চা থেকে হাজার শুরু করে মানুষের সব। আইডল। আইডল। একটা জিনিস ভাববেন, সে আজকে সমাজ শফিককে দেখে শিখবে, শফিককে দেখে শিখবে। তো আজকে ও হাজারো হাজারো কেন কম বলা হচ্ছে, লাখ লাখ তার ফ্যান ফলোয়ার্স আছে শফিকের। শফিক যদি চুল যদি ধরেন একটু ভুলভাল করে কাটিং করে, ধরেন এদিকটা বেল করলো, এই সাইডটা বেল করলো, সে তার দর্শকটা কি, তার ফ্যান ফলোয়ার্সটা কি ভাববে? সেটাই করবে যে না, আমার হিরো করেছে, হুম। আমাকে ওটা করতে হবে। ভাববে কি ভাববে না? অবশ্যই। আর আমাদের যে শ্রেণীর সত্যি বলতে আমাদের যে শ্রেণীর মানে অডিয়েন্স, ঠিক আছে, সব গ্রামের, আমাদের গ্রাম বেসটাই বেশি, ঠিক আছে। শহর বলতে গেলে এদিকে আপনার ওই 40% অডিয়েন্স আমাদের বাংলাদেশি, 35% অডিয়েন্স আমার বাংলাদেশি, 65% ইন্ডিয়া, ঠিক আছে। এর ভিতরে হয়তো 2-1% ভাগ ভাগ আছে, মালয়েশিয়া, কাতার, হ্যান এদিক আছে। যেখানে বাঙালি তো বেশিরভাগ আমার অডিয়েন্স কিন্তু এই গ্রামের মানুষ, সহজ সরল মানুষগুলো। তো এই সহজ সরল মানুষগুলোকে আমরা যে বার্তাটা দিচ্ছি, যে অডিয়েন্সগুলো দেখছে আমাদের ভিডিওগুলো, তো সেই মানুষগুলো তো খারাপ পথে যাবে ওকে দেখে। আজকেও কানের দুল পড়ছে, চুল কালারিং করছে, চুল কাটিং দিচ্ছে, এগুলো যদি বলতে যাচ্ছি যে কালকে তোর এই নায়ক তো অন্যরকম আছে, গ্রামের একটা সহজ সরলের একটা নায়ক আছে, যে সহজ সরলের রুল করতে হবে তোকে, তুই যে এই কাটিংটা দিয়ে এসছি, দেখি তো তোকে ছাপড়ি লাগছে, তোকে এটা চলবে না। বন্ধুরা, তোমরা সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। শফিকের যখন বয়স সবে মাত্র 5 বছর ছিল, তখন থেকেই কিন্তু তাকে পল্লিগ্রাম টিভিতে নেওয়া হয়েছিল, তাকে কিন্তু কোলে পিঠে করে হাতে ধরে গড়া হয়েছিল। কিন্তু সে তখন মোটামুটি ভালো ছিল, আর যখন সে আর কি মানে হিরো হয়ে গেল, তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, ইউটিউব, ফেসবুকে সব জায়গায় সে যখন একটা জায়গা করতে পেরেছে আর একটু বড় হয়েছে, তখন থেকেই কিন্তু সে চরিত্রহীন হতে শুরু করেছে। তাকে কিন্তু কোম্পানির মালিক বলো বা যারা কাজ করে, ডিরেক্টর, অন্যান্য আরও অনেকেই থাকে, তো সবাই কিন্তু তাকে শোধরানোর চেষ্টা করেছিল। তার চুলের স্টাইল বা লোকজনের সঙ্গে কথাবার্তা, বিভিন্ন ধরনের খারাপ আচরণের জন্য কিন্তু তাকে তার পেমেন্ট 2 মাসের হোল্ড করা হয়েছিল। তারপরেও কিন্তু তাকে পেমেন্ট করা হয়েছিল, তাকে বোঝানো হয়েছিল, শুধরানো, যে শুধরে যাও, এখনও ভালো হয়ে যাও। কিন্তু সে শুধরানো ছেলে ছিল না, সে আগাগোড়াই ওরকম ছিল। তারপর এই যে সবেমাত্র শফিকের একটা নোংরা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তো এটা কিন্তু যে পল্লিগ্রাম টিভির মালিক বা ডিরেক্টর যাই বলো না কেন, সবাই কিন্তু বলছে যে এই ঘটনাটা ঘটেছে পল্লিগ্রাম টিভি থেকে কিন্তু বেরোনোর পরে। তো কবে কার ঘটনা সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু ওরা তো বলছে যে এই ভিডিওটা 1 বছর আগেকার বা 2 বছর আগেকার, কিন্তু এই ঘটনাটা মনে হয় কিছু দিনের ঘটনা, কারণ যে ফেস দেখে তো অনেকটাই বোঝা যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে কমেন্ট করো। ধন্যবাদ।